দর্শক, বরগুনাতে ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। আবু জাফর সালে, ডেঙ্গু পরিস্থিতির বেশ কিছুদিন ধরেই আলোচনায়, বর্ষার সময়টি প্রায় পার হতে চললো, সব মিলিয়ে ডেঙ্গু পরিস্থিতির খবরটি জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তানভীর, বরগুনা আসলে একসময় যে ডেঙ্গুর যে হটস্পট হিসেবে পরিচিত ছিল এবং ডেঙ্গু পরিস্থিতির যে একটি মহামারী আকারে ধারণ করেছিল, আসলে সেখান থেকে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা আসলে কমেছে, তবে সেটি আসলে পুরোপুরি না। আসলে এখনো কিন্তু প্রতিদিন জেলায় হাসপাতালে ভর্তি হচ্ছে। এবং আমি যদি আপনাকে বলি যে আজকের কিন্তু আমি এখন এই মুহূর্তে আছি বরগুনা জেনারেল হাসপাতালে। এই হাসপাতালেও কিন্তু ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে এবং আজকেও কিন্তু জেলায় ১৩২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে, অর্থাৎ এই জেনারেল হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতে। এবং গত ২৪ ঘন্টায় ২৮ জন ভর্তি হয়েছে এবং তার আগের ২৪ ঘন্টায় কিন্তু ৩৪ জন ভর্তি হয়েছে নতুন রোগী। এবং এ পর্যন্ত কিন্তু এবছর প্রায় ৬,৫২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে বরগুনা জেলায়। তো এই হচ্ছে যে আসলে এখনো কিন্তু প্রতিদিনই কিন্তু আসলে ৩০, ৩৫, ৪০ জন অর্থাৎ আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। এটি কিন্তু আসলে সরকারি হাসপাতালের চিত্র, কিন্তু এর বাইরে কিন্তু আসলে আরো অসংখ্য আসলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ কিন্তু আসলে যারা বেসরকারিভাবে যারা চিকিৎসা নিচ্ছেন, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন অথবা বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন। কারণটি হচ্ছে আসলে এই অনেকে কিন্তু আক্রান্ত হয়ে এই সরকারি হাসপাতালে অনেকে আসলে চিকিৎসা নিতেও আসেন না। কারণ হচ্ছে যে এখানকার আসলে সেই চিকিৎসা নিতে আসলে আসলে সেই রকম যে তাদের কাঙ্ক্ষিত যে সেবা, সেই সেবাটি কিন্তু আসলে রোগীরা পান না, এমনটি অভিযোগ রয়েছে। অর্থাৎ তাদের যে অভিযোগ রয়েছে, তাদের যে আসলে যে স্যালাইন বা অন্যান্য যে ওষুধ, সেটিও কিন্তু তাদের বাহির থেকে কিনতে হচ্ছে, বা এমনটিও আসলে তারা মানে তাদের অভিযোগ রয়েছে। এবং আসলে এখান থেকে যে সেই আসলে যে সেবাটি বা ডাক্তারের যে নিয়মিত যে তাদের দেখাশোনা বা তাদের যে আসলে সেই খেয়াল রাখার যে বিষয়টি, সেটি নিয়েও তাদের আসলে অভিযোগ রয়েছে। তো আসলে অন্যদিকে আরেকটি বিষয় রয়েছে, আসলে ডেঙ্গুর যে আসলে মানুষের ভিতরে যে সচেতনতার যে বিষয়টি, সেটি আসলে আরও প্রয়োজন। এবং আমি এ বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন যে আসলে যদি মানুষ আরও সচেতন হতে হবে এবং মানুষকে আসলে যে এটি আসলে এই যে বরগুনাতে যে ডেঙ্গুর যে মহামারী আকারে ধারণ করার পিছনে যে রোগতত্ত্ব বিভাগ যে আসলে তাদের যে অবজারভেশনটি ছিল, যে এখানে যে বৃষ্টির পানি ধরে রাখা বা আসলে এই যে অন্যান্য কারণে যে কারণগুলো তারা জানিয়েছিল, সেখান থেকে মানুষ আসলে আরও সচেতন হতে হবে। তবে যদিও শহর কেন্দ্রিক সেই সচেতনতাটা অনেকটা বৃদ্ধি পেয়েছে, তবে সেটি গ্রাম পর্যায়েও কিন্তু আসলে অনেকটা এখনও সেই সচেতনতা বৃদ্ধি পায়নি। এবং যার কারণে কিন্তু গ্রামে কিন্তু এখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটাও বাড়ছে। তো সেখান থেকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। তানভীর।